Alright, so now let's start with some questions. The first question about a long straight vertical wire carries a current I. The wire passes through a horizontal card EFGH as shown in figure 8.1 and figure 8.2. আচ্ছা, সো EFGH থ্রু একটা ওয়্যার পাস করা হচ্ছে, তার মানে এই জায়গায় যদি একটা সিঙ্গেল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর পাস করা হয় তাহলে এই জায়গায় অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। On figure 8.2, draw the pattern of the magnetic field produced by the current carrying wire on the plane EFGH. So figure 8.2 তে আমাদেরকে বলছে which is a view from above, এটাতে আমাদেরকে বলছে to draw the magnetic field produced by this wire. আচ্ছা, so এইটা একটা আমার এই জায়গাটাতে আমাদের একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দিয়েছে, এই জায়গাটাতে আমাদের একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দিয়েছে, তার মানে এই জায়গায় সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। এখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আমরা কীভাবে ফাইন্ড আউট করবো? বাই ইউজিং রাইট হ্যান্ড থাম্ব রুল। আচ্ছা, রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করার আগে লেটস ফার্স্ট ড্র দ্য ম্যাগনেটিক ফিল্ডস। সো এইটার জন্য 3 মার্ক আমাদেরকে দিছে, এটার জন্য আমাদেরকে 3 মার্ক দিছে। এখন আমরা 3 মার্ক কিসে পাবো? ফার্স্টের মার্ক আসবে they're going to see if our magnetic field line distance of between the magnetic field lines increases or not. So আমরা যত দূরে যাব ওয়্যার থেকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলোর মধ্যে ডিস্টেন্স যেটা থাকবে ওটা বাড়তে থাকবে। আচ্ছা, সো এই জায়গাটাতে দেখা যাচ্ছে আমাদের ডিস্টেন্স অবভিয়াসলি বাড়ছে, সো এই জায়গায় আমাদের মার্ক আসবে। তো এইটা গেল। তারপরের মার্ক আসতেছে দে আর গোয়িং টু সি যে আমরা মিনিমাম 3টা ম্যাগনেটিক ফিল্ড লাইন ড্রয়িং করছি নাকি, এটার জন্য আমাদের আরেকটা মার্ক। আর লাস্টের যে মার্কটা থাকে সেটা থাকে তারা দেখবে যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোর ডিরেকশনটা ঠিক আছে নাকি। আচ্ছা, ডিরেকশনের জন্য আমরা এই জায়গায় রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করব। রাইট হ্যান্ড থাম্ব রুল যদি ইউজ করি আমাদের কারেন্টের ডিরেকশন আপওয়ার্ড, তাই আমাদের থাম্ব আছে আপওয়ার্ড ডিরেকশনে। আমাদের ফিঙ্গার্সগুলো তাহলে কোন দিকে আসতেছে? ফিঙ্গার্সগুলো আমাদের একা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। থাম্ব যদি আপওয়ার্ড থাকে আর ওয়্যারটাকে যদি আমরা গ্রিপ করি তাহলে আমাদের ফিঙ্গার্সগুলো যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। সো এই জায়গাটাতে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো এই জায়গাটাতে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো এইটার জন্য আমাদের 3 মার্ক আসতেছে। অলরাইট, তারপর two long straight parallel wires P and Q are situated at distance 3.1 cm apart as illustrated in figure 8.3. আচ্ছা, সো এই জায়গায় দুইটা ওয়্যার দেওয়া আছে, ওয়্যার P আর ওয়্যার Q, তাদেরকে সেপারেট করা হয়েছে 3.1 সেন্টিমিটার দিয়ে। ওয়্যার P এর মধ্যে দেওয়া হচ্ছে 6.2 amps, ওয়্যার Qতে দেওয়া হচ্ছে 8.5 amps। তারপর দেখা যাচ্ছে এই দুইটার কারেন্টের ডিরেকশন সেম, সো এই জায়গায় লাইক কারেন্ট, এটা একটা লাইক কারেন্ট, তাহলে দে আর গোয়িং টু অ্যাট্রাক্ট ইচ আদার উইথ সেম ম্যাগনিটিউড অফ ফোর্স। এইটা ওয়্যার পি যদি ওয়্যার কিউকে এফ ফোর্স দিয়ে টানে তাহলে ওয়্যার কিউ ওয়্যার পিকে এফ ফোর্স দিয়ে টানবে। আচ্ছা, তারপর the magnetic flux density B at a distance x from a long straight wire carrying current I is given by the expression এটা। আচ্ছা, so এই এক্সপ্রেশন হলো গিয়ে for a magnetic field strength at a distance x from a long straight wire, আচ্ছা, carrying a current I। আচ্ছা, বুঝতে পারলাম। where mu naught is the permeability of free space. All right, the magnetic flux density at wire Q আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি অ্যাট ওয়্যার কিউ ডিউ টু ওয়্যার পি। সো ওয়্যার কিউতে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কি হবে? ডিউ টু ওয়্যার পি। সো ওয়্যার পি এর কারণে ওয়্যার কিউতে কি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটা ক্রিয়েট হবে। আচ্ছা, সো আমাদের এক্সপ্রেশন এই জায়গাটাতে দেওয়া আছে, এক্সপ্রেশন তারা দিয়ে দিছে বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই এক্স
এটা তার ইকুয়েশন দিয়ে দিছে। সো বি ইজ ইকুয়ালস টু মিউ নটের ভ্যালু আমাদের কোয়েশ্চেন পেপারের ফার্স্ট পেজে দেওয়া থাকবে, উইচ ইজ 4 পাই ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 7 হেনরি পার মিটার ইন্টু আই। কারেন্ট এখন আমরা কোনটাটা নিব, এটা হলো গিয়ে কোয়েশ্চেন। আমরা কারেন্ট নিব ওয়ার পিয়ারটা। ওয়ার পিয়ারটা কেন নেব? বিকজ আমাদের কোয়েশ্চেন বলছে টু ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অ্যাট ওয়ার কিউ ডিউ টু ওয়ার পি। সো ওয়ার পি এর কারণে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ওয়ার কিউতে কি হচ্ছে ওইটা ফাইন্ড আউট করতে বলছে। সো ওয়ার পি এর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ডিপেন্ড করবে ওয়ার পি এর কারেন্টের উপরে। সো এটার কারেন্ট হলো গিয়ে 6.2 অ্যাম্পস। তো আমরা ওয়ার পি এর কারেন্ট নেব উইচ ইজ 6.2 অ্যাম্পস। তারপর 2 পাই ইন্টু এক্স। এক্স আমাদের ডিস্টেন্স বিটুইন টু ওয়ার্স উইচ ইজ 3.1 সেন্টিমিটার। সো সেন্টিমিটারকে আমাদের অবভিয়াসলি কনভার্সন করা লাগবে ইন্টু মিটার। সো সেন্টিমিটারকে যদি মিটার কনভার্সন করে এটা আমরা লিখবো 3.1 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2। সো এটা যদি আমি ক্যালকুলেট করি 4 pi into 10 to the power minus 7 into 6.2 by 2 pi into 3.1 into 10 to the power minus 2. So এটা আমাদের আসতেছে 4 into 10 to the power minus 5. Now আমাদের কোয়েশ্চেনের ম্যাক্সিমাম সিগনিফিক্যান্ট ফিগারটা দেখা লাগবে। কোয়েশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম সিগনিফিক্যান্ট ফিগার এই জায়গায় দেওয়া আছে 2SF এ। আমাদের কোয়েশ্চেনে ম্যাক্সিমাম সিগনিফিক্যান্ট ফিগার 2SF এ দেওয়া আছে। সো আমাদের অ্যান্সারটাও 2SF এ রাখবো। সো এটা তো আর 2SF এ হচ্ছে না, বাট এটাকে আমরা এখন জোর করে 2SF বানাবো বাই অ্যাডিং আ 0.0। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, টেসলা। সো 4.0 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 5 টেসলা। তারপর আমাদেরকে ফাইন্ড আউট ক্যালকুলেট করতে বলছে the force per unit length acting on wire Q due to the current in wire P. আচ্ছা, এবার আমাদেরকে ফোর্স পার ইউনিট লেন্থ ফাইন্ড আউট করতে বলছে। ডিউ টু অন ওয়ার কিউ ডিউ টু ওয়ার পি। আচ্ছা, সো ফোর্সের একটা ইকুয়েশন শিখছি, দুইটা ওয়ারের মাঝখানে ফোর্সের যে ইকুয়েশনটা আমরা শিখছিলাম সেটা ছিল F is equals to mu naught I1 by 2 pi x into I2 into L। এটা ইকুয়েশন ছিল আমাদের। সো এই জায়গাটাতে মিউ নট I1 by 2 pi x এটা তো আমাদের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অফ ওয়ার পি, যেটা আমরা আগের পার্টেই ফাইন্ড আউট করছিলাম। তো যে এটা আমরা আগের পার্টেই ফাইন্ড আউট করছিলাম। সো আমরা এই জায়গায় লিখতে পারি F is equals to P ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অফ P ইন্টু I2 এর জায়গায় আমরা লিখতে পারি Q। আমরা কারেন্ট Q নিব ইন্টু L। আচ্ছা, তারপর এই জায়গাটাতে তো আর আমাদেরকে ফোর্স ফাইন্ড আউট করতে পারেনি, এই জায়গায় আমাদেরকে বলছে ফোর্স পার ইউনিট লেন্থ। সো ফোর্স পার ইউনিট লেন্থ ফাইন্ড আউট করার জন্য আমরা কি করতে পারি, আমরা এটা করতে পারি যে ফোর্সকে লেন্থ দিয়ে ডিভাইড করে দিতে পারি। সো ফোর্স বাই লেন্থ যদি করি তাহলে এই জায়গায় আমাদের ফোর্স পার ইউনিট লেন্থ হয়ে যাচ্ছে। সো বি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অফ পি ইন্টু কারেন্ট অফ কিউ। সো এটা যদি আমি এখন ক্যালকুলেট করি, ভ্যালুসগুলো আগে বসাই, ভ্যালুসগুলো আমি যদি বসাই তাহলে F বাই L ফোর্স পার ইউনিট লেন্থ ইজ ইকুয়ালস টু 4.0 ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অফ P ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 5 ইন্টু IQ। কারেন্ট অফ কিউর কারেন্ট ছিল আমাদের 8.5 ইন্টু 8.5। সো এটা যদি আমি করি, লেটস সি কি আসতেছে। সো এটা আসতেছে আমাদের 3.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 4 নিউটন পার মিটার। 3.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 4 নিউটন পার মিটার। অলরাইট, তারপর the current in wire P and Q are different in magnitude.
স্টেট অ্যান্ড এক্সপ্লেন ওয়েদার দ্য ফোর্স পার ইউনিট লেন্থ অন টু ওয়ার উইল বি ডিফারেন্ট। আচ্ছা, এরকম কোয়েশ্চেনের কনসেপ্ট আমরা শিখে আসছি, এরকম কোয়েশ্চেনের কনসেপ্ট আমরা এই জায়গাটাতে শিখছি যে ফোর্স কেন সেম হবে রিগার্ডলেস দ্য কারেন্ট বিং ডিফারেন্ট। ওইটার রিজন হচ্ছে নিউটনস থার্ড ল, এটা একটা রিজন। আরেকটা হলো গিয়ে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ কারেন্ট, এটা আরেকটা রিজন। সো এই জায়গায় আমরা সেম রিজনটাই লিখবো। একটা হলো গিয়ে একটা লিখবো দে উইল বি সেম অ্যাজ নিউটনস থার্ড ল, নিউটনস থার্ড ল। সো এইটা হলো গিয়ে একটা রিজন। অর আমরা এটাও লিখতে পারি will be same because the force is directly proportional to the product of the current in the wire. আচ্ছা, তারপর নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। তারপর আমাদেরকে বলছে টু ডিফাইন দ্য টেসলা। সো তারপরে যদি কোনো ইউনিটকে ডিফাইন করতে বলে তখন আমরা এটাকে কীভাবে ডিফাইন করি, এই ইউনিটের ফর্মুলাটাকে লিখি। ইউনিটের ফর্মুলাটা আমাদের কি, এটা একটা টেসলা। টেসলা কি, টেসলা হলো গিয়ে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। সো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা হলো গিয়ে F/IL। তারপর এই ফর্মুলার মধ্যে থাকা এভরি সিঙ্গেল জিনিসকে আমরা ওয়ান কনসিডার করব। সো এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ 1 টেসলা কনসিডার করব, ফোর্সকে 1 নিউটন কনসিডার করব, কারেন্টকে 1 অ্যাম্পস কনসিডার করব, আর লেন্থকে 1 মিটার কনসিডার করব। আর তারপর কি আমরা এটাকে ডিফাইন করব। সো টেসলা ইজ ডিফাইন্ড অ্যাজ Tesla is defined as force of 1 Newton acting on a current carrying conductor carrying a current of 1 amps and has a length of 1 মিটার। আচ্ছা, সেই জায়গায় আমাদের প্রত্যেকটা জিনিস ওয়ান লেখে ডিফাইন করা আছে। সো টেসলা ইজ ডিফাইন্ড অ্যাজ আ ফোর্স অফ 1 নিউটন অ্যাক্টিং অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ক্যারিং আ কারেন্ট অফ 1 অ্যাম্পস অ্যান্ড হ্যাজ আ লেন্থ অফ 1 মিটার। সো এটার জন্য আমাদের 3 মার্ক আসবে। আমি আবারও বলতেছি, এই জায়গায় যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা লিখে আসি, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশনটা যদি লিখে আসি, তাহলে এই জায়গায় 1 মার্ক আসবে না আমাদের। যখন তারপরে একটা ইউনিট থাকবে, আমরা ফর্মুলাতে থাকা এভরি সিঙ্গেল জিনিসকে 1 কনসিডার করবো আর তারপরকে ডিফাইন করব। তারপর a magnet produces a uniform magnetic field of flux density B in the space between its poles. A rigid copper wire carrying a current is balanced on a pivot. Part PQLM on the wire is between the poles of the magnet as illustrated in figure 8.1. অলরাইট, সো এই জায়গায় একটা কপার ওয়ারের সেকশন PQLM এটা আমাদের দুইটা ম্যাগনেটের পোলের মাঝখানে রাখা হয়েছে। সো ম্যাগনেটের পোলটা আছে নর্থ আর সাউথ, তাহলে এটার ফিল্ড লাইনটা কীভাবে হবে? ফিল্ড লাইনটা আমাদের নর্থ টু সাউথ আসবে। সো এটা হচ্ছে এটা ম্যাগনেটিক ফিল্ড লাইন। তারপর এটার কারেন্টের ডিরেকশন আছে এই দিকে, তাহলে এটা নিচে আসলে এই দিকে আসবে। PQতে এটার ডিরেকশন থাকবে নিচের দিকে। তারপর QL এটার ডিরেকশন থাকবে
আর এলিমেন্ট থাকবে উপরের দিকে। অলরাইট, তারপর দ্য ওয়ার ইজ ব্যালেন্সড হরাইজন্টাল বাই মিনস অফ স্মল ওয়েট ডাব্লিউ। সো এই ওয়ারটা একটা পিভটের উপর রাখা হয়েছে, এটা হলো পিভট, আর পিভট থেকে পিকিউ এলএমটা আছে 5.6 সেন্টিমিটারে, আর এই পুরা জিনিসটাকে ব্যালেন্স আউট করা হয়েছে বাই ইউজিং আ ওয়েট অফ ডাব্লিউ। আচ্ছা, তারপর the section of the wire between the poles of the magnet is shown in figure 8.2. আচ্ছা, সো এই সেকশনটাই এই জায়গাটাতে এখন ড্রয়িং করে দিছে। তারপর explain why QL of the wire gives rise to a moment about the pivot. সো এই QLটা কেন মোমেন্ট রাইজ করতেছে। আচ্ছা, তো এই জায়গাটাতে আমি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলোর কারেন্টের ডিরেকশনটা আবার একটু ড্রয়িং করি। অলরাইট, আর কারেন্টের ডিরেকশন এই জায়গাটাতে আসতেছে ফার্স্টে নিচের দিকে, তারপর এই দিকে, তারপর উপরে। আচ্ছা, সো এখন আমরা এক্সপ্লেন করব যে কেন এই কিউএলটা একটা মোমেন্ট ক্রিয়েট করবে। সো এই জায়গাটাতে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন আছে, আমাদের কারেন্টের ডিরেকশন আছে, আর মোমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে। মোমেন্টের ফর্মুলাটা আমরা জানি, মোমেন্ট ইজ ইকুয়ালস টু এফ ইন্টু ডি। ডিটা হলো গিয়ে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পিভট। সো পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো আমাদের আছে, উইচ ইজ 5.6 সেন্টিমিটার। পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পিভট আছে। বাকি কি লাগবে? বাকি লাগবে হলো আমাদের ফোর্স। সো মোমেন্ট রাইজ করার জন্য আমাদের ফোর্সটা লাগবে। ফোর্স মাস্ট অ্যাক্ট ডাউনওয়ার্ড টু গিভ আ রাইজ টু আ মোমেন্ট। আচ্ছা, সো এই জায়গাটাতে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন আছে, আমাদের কারেন্টের ডিরেকশন আছে। তাহলে এই জায়গা থেকে আমরা এই জায়গাটাতে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে ফোর্সের ডিরেকশনটা ফাইন্ড আউট করতে পারবো। সো ফোর্সের ডিরেকশন যদি ফাইন্ড আউট করতে যাই, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন আছে নর্থ টু সাউথ। সো আমাদের পয়েন্টারের ডিরেকশন হবে এদিকে, আমাদের পয়েন্টারের ডিরেকশন আসবে এদিকে। তারপর কারেন্টের ডিরেকশন আছে এদিকে, তাহলে আমাদের মিডল ফিঙ্গার ডিরেকশন হবে এদিকে। আর অটোমেটিক আমাদের থাম্বের ডিরেকশন হোপফুলি সবার নিচে আসার কথা, আমাদের থাম্বের ডিরেকশন আসতেছে নিচে। তাহলে আমাদের ফোর্সের ডিরেকশন এই জায়গাটাতে আসতেছে নিচের দিকে। সো এই জায়গাটাতে আমাদের ফোর্স নিচের দিকে অ্যাক্ট করতেছে। সো নিচের দিকে অ্যাক্ট করতেছে, তার মানে অবভিয়াসলি এই জায়গায় একটা মোমেন্ট রাইজ করবে। আচ্ছা, এখন এটা আমরা লিখবো কিভাবে? There is a vertical downward force acting in QL as it is placed perpendicular in the magnetic field. The force has a perpendicular distance from the pivot and so produces a moment. আচ্ছা, সো এই জায়গায় একটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ফোর্স অ্যাক্ট করতেছে কিউএল এর উপরে, অ্যাক্টিং অন কিউএল as it is placed perpendicular in the magnetic field. সো আমাদের কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা আর এইটা একটা পারপেন্ডিকুলারলি আছে।
তারপর ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড দ্য ফোর্স হ্যাজ আ পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পিভট। আমাদের পিভট থেকে আমরা এটা আগেও দেখছি যে পিভট থেকে ডিস্টেন্স হলো গিয়ে পারপেন্ডিকুলার একটা ডিস্টেন্স আছে পিভট থেকে কিউএল-এর। আর ফোর্সটাও আমাদের নিচের দিকে অ্যাক্ট করতেছে, সো এই কারণে আমাদের এই জায়গায় একটা মুভমেন্ট ক্রিয়েট হবে। সো আমি যেটা এক্সপ্লেন করছিলাম আমি ওইটাই এই জায়গাটাতে লিখলাম। অলরাইট, সো তারপরের কোয়েশ্চেন আমাদেরকে বলছে সেকশনস পি কিউ অ্যান্ড এল এম অফ দ্য ওয়ার ডু নট এফেক্ট দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য ওয়ার। তো এটা আমাদেরকে এক্সপ্লেন করা লাগবে যে কেন এই পি কিউ আর এল এম, এই পি কিউ আর এল এম এফেক্ট করতেছে না ওয়ারের ইকুইলিব্রিয়ামটাকে। সো পিকিউর জন্য আমাদের কারেন্টের ডিরেকশন নিচের দিকে, পিকিউর জন্য আমাদের কারেন্টের ডিরেকশন নিচের দিকে, তো অবভিয়াসলি আমাদের মিডল ফিঙ্গার ডিরেকশন থাকবে নিচের দিকে, মিডল ফিঙ্গার নিচের দিকে পয়েন্ট আউট করবে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন লেফট টু রাইট, সো আমাদের পয়েন্ট করবে লেফট টু রাইট। আচ্ছা, তারপর তাহলে পয়েন্টার যদি আমাদের লেফট টু রাইট পয়েন্ট করে, মিডল ফিঙ্গার যদি আমাদের নিচের দিকে পয়েন্ট করে, তাহলে আমাদের থাম্বটা হোপফুলি সবারই আসার কথা আমাদের এই দিকে। সো ফোর্স এটা কোন দিকে অ্যাক্ট করতেছে? এই ডিরেকশনে ফোর্স অ্যাক্ট করতেছে। তো এখন যদি আমরা এলএমের জন্য দেখি, এলএমের মধ্যে আমাদের কারেন্টের ডিরেকশন উপরের দিকে, সো আমাদের মিডল ফিঙ্গার ডিরেকশন থাকবে উপরের দিকে, মিডল ফিঙ্গার ডিরেকশনগুলো উপরের দিকে। তারপর কারেন্টের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমাদের নর্থ টু সাউথ আর লেফট টু রাইটে আছে, সো আমাদের পয়েন্টের ডিরেকশন থাকবে লেফট টু রাইটে। তাহলে আমাদের ফোর্সের ডিরেকশনটা হোপফুলি সবারই আসার কথা, থাম্বের ডিরেকশনটা আমাদের এই ডিরেকশনে আসতেছে। সো আমাদের ফোর্স এবার অ্যাক্ট করতেছে এলএমের জন্য এই ডিরেকশনে। আচ্ছা, সো এই জায়গায় এই সাইডে একটা ফোর্স, ওই সাইডে একটা ফোর্স, দুইটা ফোর্স কি ক্যান্সেল আউট করার কথা, এই দুইটা ফোর্স ক্যান্সেল আউট করার কথা। সো এই জায়গাটাতে আমরা দেখতে পারতেছি সিন্স এই দুইটা কারেন্টের, এই দুইটা ওয়ারের পিকিউ আর এলএম ওয়ারের কারেন্টের ডিরেকশন অপোজিট দিকে, তাই এটার ফোর্সও আসতেছে অপোজিট ডিরেকশনে, তাই এটার মধ্যে ফোর্সও অ্যাক্ট করতেছে অপোজিট ডিরেকশনে। আর ফোর্স যেটা অ্যাক্ট করে আমরা নিউটন থার্ড ল থেকে জানি যে পিকিউ ওয়ার এলএমের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করবে, এলএমও আমাদের পিকিউ ওয়ারের উপরে সেম ফোর্স অ্যাপ্লাই করবে। সো এটা নিউটনস থার্ড ল। সো এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে আমাদের ফোর্স এফ অন পিকিউ আর ফোর্স এফ অন এলএম দে আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড, আর তার উপরে ইকুয়াল ইন ম্যাগনিটিউড হওয়ার সাথে সাথে তারা অপোজিট ইন ডিরেকশন। সো অপোজিট ইন ডিরেকশন আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড যদি থাকে তাহলে তারা ইচ আদারকে ক্যান্সেল আউট করে দিবে। সো এই কারণেই এই দুটো যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে তো এই দুটো ফোর্সের কোনো এফেক্টই থাকবে না আমাদের পুরো মোমেন্টটার মধ্যে। সো এইটাই আমি এখন লিখব। Explain why the so because the currents in PQ and LM are in opposite direction. সো অপোজিট ডিরেকশনে কারেন্ট থাকার কারণে এই দুটার মধ্যে ফোর্সও অপোজিট ডিরেকশন থাকবে। সো দ্য ফোর্স অন দেম আর অলসো in opposite direction. And they are also equal in magnitude. Therefore cancel each other there we go, this is our answer.
আচ্ছা, তারপরের পার্ট, section QL of the wire has length 0.85 centimeter. Section QL of the wire has a length of 0.85 centimeter. All right. The perpendicular distance of QL from the pivot is 5.6 centimeter. So দেখিয়ে যে এটাতে কি হচ্ছে। আমাদের QL এর লেন্থ বলে দিছে, the section QL of the wire has length of 0.85 centimeter. So QL এর লেন্থ এই জায়গায় 0.85 সেন্টিমিটার, এটা মার্ক করি। আচ্ছা, তারপর the perpendicular distance of QL from the pivot is 5.6 centimeter. So এটা 5.6 সেন্টিমিটার। আচ্ছা, তারপর when the current of the wire is changed by 1.2 amps, weight W is moved a distance of 2.6 centimeter along the wire in order to restore equilibrium. The mass of weight W is 1.3 into 10 to the power minus 4 kilogram. আচ্ছা, সো এই জায়গাটাতে কি বলা হলো, এই জায়গাটাতে এটা বলা হলো যে আমাদের QL এর মধ্যে কারেন্ট 1.2 অ্যাম্পস চেঞ্জ করা হয়েছে। সো যদি কারেন্ট চেঞ্জ করা হয়, তার মানে এইটার মধ্যে যেই ফোর্স অ্যাক্ট করতেছিল ওইটারও কিছু চেঞ্জেস আসবে। সো ওইটারও যদি চেঞ্জেস আসে, ওইটার মধ্যেও যদি চেঞ্জেস আসে, ফোর্সের মধ্যে যদি চেঞ্জেস আসে, তাহলে অবভিয়াসলি আমাদের ইকুইলিব্রিয়ামটা, এই যে এই পুরা মোমেন্টের যে ইকুইলিব্রিয়ামটা আছে, এইটা আমাদের যে কোনো একদিকে শিফট করবে। সো ওই শিফটটাকে আবার স্টেবিলাইজ করার জন্য আমাদের ওয়েট ডাব্লিউটাকে হয়তো এটা ক্লোজার টু পিভট সাম ডিস্টেন্স মুভ করেছে, বা অ্যাওয়ে ফ্রম পিভট সাম ডিস্টেন্স মুভ করেছে, জাস্ট টু মেক দ্য হোল থিং ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা, সো এইটা বলা হলো। এখন তারপর আমাদেরকে বললো শো দ্যাট দ্য চেঞ্জ ইন মোমেন্ট অফ ডাব্লিউ, so W change in moment about the pivot is 3.3 into 10 to the power minus 5 Newton meter. So এটা আমাদেরকে শো করতে বলছে। সো এইটা আমরা শো কীভাবে করবো, আমরা মোমেন্টের ফর্মুলাটা জানি, মোমেন্ট ইজ ইকুয়ালস টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো মোমেন্ট ইজ ইকুয়ালস টু ফোর্স, ফোর্সটা কী হবে এই জায়গায়, ওয়েট ডাব্লিউর, এই ডাব্লিউটার উপরে কি ফোর্স অ্যাক্ট করতেছে, ডাব্লিউর উপরে তার ওয়েটই অ্যাক্ট করতেছে। সো এই ওয়েটটাই আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনে রাখার জন্য হেল্প করতেছে। সো আমাদের ফোর্সটা কি আসবে, ফোর্স আসবে লাগে ওয়েট অফ দিস থিং। সো আমাদেরকে এই জায়গায় ম্যাস দেওয়া আছে, আমাদেরকে ডাব্লিউর ম্যাস দেওয়া আছে। সো ম্যাস যদি দেওয়া থাকে, তাহলে আমরা ইজিলি ওয়েট ফাইন্ড আউট করতে পারবো বাই রাইটিং mg। সো ম্যাস ইন্টু জি, আমরা জানি জি এর ভ্যালু যেটা হলো 9.81 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমাদের কতটুকু চেঞ্জ করা হয়েছে, মুভড 2.6 সেন্টিমিটার। সো ইন্টু 2.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2। সো সবগুলো যদি আমি মাল্টিপ্লাই করি, এটা আসার কথা আমাদের 3.3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 5 নিউটন মিটার, যেটা আমাদের শো হয়ে গিয়েছে, এটাই শো করতে বলছিল। আচ্ছা, তারপর ইউজ দ্য ইনফরমেশন ইন আই, আমরা পার্ট আই এ যেসব ক্যালকুলেশন করছি ওটার থেকে কিছু ইনফরমেশন নিব, টু ডিটারমাইন দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি বিটুইন দ্য পোলস অফ দ্য ম্যাগনেট। অলরাইট, সো আমরা পার্ট ওয়ানের কিছু ইনফরমেশন নিয়ে আমরা এখন ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ডিটারমাইন করব বিটুইন দ্য পোলস অফ দ্য ম্যাগনেট। আচ্ছা, সো পার্ট ওয়ানে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের ওয়েট ডাব্লিউটাকে কিছু ডিস্টেন্স চেঞ্জ করা হয়েছে, সো দ্যাট আমাদের পুরা অ্যাপারেটাসটা, পুরো সেট আপটা একটা ইকুইলিব্রিয়াম পজিশন মেনটেন করে। সো ইকুইলিব্রিয়াম পজিশন মেনটেন করার জন্য কি করা লাগবে, সো এই জায়গাটাতে আমাদের ইকুইলিব্রিয়াম রাখা লাগবে। ইকুইলিব্রিয়াম রাখার জন্য আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আর ক্লকওয়াইজ মুভমেন্ট দুইটা ইকুয়ালে রাখা লাগবে। দুইটা যদি ইকুয়ালে না থাকে, তাহলে অবভিয়াসলি আমাদের এই জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকবে না। সো কোয়েশ্চেনে বলছিল দে আর ইন ইকুইলিব্রিয়াম,
তারা ইকুইলিব্রিয়ামে আছে, পার্ট 1-এই বলছিল। আচ্ছা, তারপর ইকুইলিব্রিয়ামে যদি থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে চেঞ্জ ইন মোমেন্ট, আমাদের যে মোমেন্টটা চেঞ্জ করা হয়েছে ফর অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্ট অফ ক্লকওয়াইজ। আচ্ছা, তারপর আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ যে মুভমেন্টটা আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আমরা ফাইন্ড আউট করছিলাম, আর সেটা আমরা জানি যে মোমেন্টটা আসতেছে 3.3 ইন্টু 10⁻⁻5 ইজ ইকুয়ালস টু, এইটার মোমেন্টের যদি আমি ফর্মুলাটা দেখি, এটা আমি লিখবো ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা, তারপর সো 3.3 ইন্টু 10⁻⁻5 ইজ ইকুয়ালস টু ফোর্স, এই যে ফোর্সটা যে আসতেছে, এই ফোর্সটা কোথা থেকে আসতেছে? এই ফোর্সটা আসতেছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের কারণে। সো ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে ফোর্সটা ক্রিয়েট হয়, ওইটার ফর্মুলা আমরা জানি বিআইএল, বিআইএল। সো বিআইএল ইন্টু ডি। সো এফ এর জায়গাটাতে আমি বিআইএল লিখে দিলাম। আচ্ছা, তারপর আমরা ডিস্টেন্সটা জানি, আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা জানি, উইচ ওয়াজ 5.6 ইন্টু 10⁻⁻, which was 5.6 সেন্টিমিটার। সো এটাকে যদি মিটারে কনভার্ট করি 10⁻² লিখবো। সো এখন আমি যেই সব ভ্যালু জানি, ওই সব ভ্যালু আমি জাস্ট ইনপুট করতেছি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি, সেটা তো আমরা জানি না, এটা ফাইন্ড আউট করবো। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ওটা তো আমরা জানি না, ওটা আমরা ফাইন্ড আউট করবো, ইনটু আই। এখন আইটা কিসের হবে? আইটা আমাদের কিসের হবে? আইটা আমাদের অ্যাকচুয়ালি হবে চেঞ্জ ইন কারেন্ট, কারণ আমাদের কারেন্টটা চেঞ্জ করার কারণেই তো এত জিনিস হচ্ছে। সো আমরা আমাদের কারেন্টটা চেঞ্জ করার কারণে আমরা চেঞ্জ ইন মোমেন্ট নিয়ে কাজ করতেছি। সো অবভিয়াসলি আমরা এখন কারেন্টটা নিব চেঞ্জ ইন কারেন্ট। সো চেঞ্জ ইন কারেন্ট কত ছিল? চেঞ্জ ইন কারেন্ট আমাদের ছিল 1.2 অ্যাম্পস। চেঞ্জ ইন কারেন্টটা ছিল আমাদের 1.2 অ্যাম্পস ইন্টু 1.2 ইন্টু লেন্থ আমাদের কত ছিল? কিউএলের লেন্থ ছিল লাগে 0.85 ইন্টু 0.85, ওইটা সেন্টিমিটার ছিল। সো ইন্টু 10⁻² ইন্টু ডিস্টেন্স আমরা দেখে আসলাম, দ্যাট ওয়াজ 5.6 সেন্টিমিটার। সো 5.6 ইন্টু 10⁻²। আচ্ছা, সো এখন একটা জাস্ট একটাই ভ্যারিয়েবল আছে, এটাকে যদি আমি সাবজেক্ট করি তাহলে আমি লিখতে পারি 3.3 ইন্টু 10⁻⁻5 বাই 1.2 ইন্টু 0.85 ইন্টু 10⁻² ইন্টু 5.6 ইন্টু 10⁻²। অলরাইট, সো এটা যদি আমি ইকুয়াল করি, ক্যালকুলেটর বসে, লেটস সি কি আসে। সো 3.3 ইন্টু 10⁻⁻5 বাই 1.2 ইন্টু 0.85 ইন্টু 10⁻² into 5.6 into 10⁻²। অলরাইট, সো এটা আমাদের আসতেছে 0.0577। আচ্ছা, তো এখন আমরা অ্যান্সারটা কত সিগনিফিকেন্ট ফিগার লিখবো? 2 সিগনিফিকেন্ট ফিগার, বিকজ আমাদের কোয়েশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম ডাটা দেওয়া ছিল 2SF এর জন্য। সো এটা যদি আমি 2SF এ নেই, এটা আসতেছে 0.058 টেসলা, 0.058 টেসলা। অলরাইট, সো আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ গাইস। অলরাইট, সো আমরা তারপরের কোয়েশ্চেনে মুভ করি। তারপরের কোয়েশ্চেন আমাদেরকে বলা আছে, এটা আমাদের হোপফুলি কারেন্ট ব্যালেন্সের উপরে। তো আ horseshoe magnet is placed on top of a pan balance. A rigid copper wire is fixed between the poles of the magnet as illustrated in figure 8.1. সো এই প্যান ব্যালেন্স আমাদের ওয়েট দিবে, আর এইটার উপর একটা ম্যাগনেট রাখা হইল। তারপর the wire is clamped at ends A and B. সো এই A and B এর মধ্যে ওয়্যারটাকে ক্ল্যাম্প করা হয়েছে। when a direct current is switched on,
in the wire, when a direct current is switched on in the wire, the reading on the balance is seen to decrease. State and explain the direction of the force on the wire. So আমরা যখন ওয়্যারের মধ্যে কারেন্ট পাস করা স্টার্ট করছি তখন প্যান ব্যালেন্সের রিডিং ডিক্রিজ করছে। তো ডিক্রিজ কীভাবে করতেছে, এটার ওয়েট অবভিয়াসলি নিচের দিকে আছে। সো ডিক্রিজ করার জন্য এটার মধ্যে আপওয়ার্ড একটা ফোর্স অ্যাক্ট করা লাগবে, ওই ফোর্সটা কোথা থেকে আসবে? ওই ফোর্সটা আসবে এই ওয়্যার যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করতেছে ওইটা থেকে। সো অবভিয়াসলি যদি এইটা ওয়্যারটা যদি ম্যাগনেটটাকে উপরের দিকে উইথ আ ফোর্স অফ এফ টানে, তাহলে ম্যাগনেটটা ওয়্যারকে নিচের দিকে টানবে উইথ আ ফোর্স অফ এফ, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল। তো এটা আমরা এখন লিখবো কীভাবে? এই জায়গায় আমাদের আবার 3 মার্ক দিছে। সো আমরা যদি এই জায়গাটাতে সিম্পলি লিখে দিই যে দ্য ফোর্স ইজ গোয়িং টু অ্যাক্ট আপওয়ার্ড, তাহলে আমাদের মার্ক আসবে জাস্ট 1 মার্ক, বাকি মার্ক আমাদের আসবে না। সো বাকি মার্কগুলোর জন্য আমরা এখন কীভাবে কী লিখবো? সো দ্য ম্যাগনেটিক ফোর্স on the magnet must be upward as the reading decreases. এটার জন্য আসতেছে আমাদের 1 মার্ক। তারপর লিখবো ইউজিং নিউটনস থার্ড ল, using Newton's third law, the force on the wire must be equal but downwards. তো এই পুরো জিনিসটা দেখার জন্য আমাদের আসবে 3 মার্ক। তারপর এবার আমাদেরকে স্টেট করতে বলছে আর এক্সপ্লেন করতে বলছে দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট। সো এই জায়গাটাতে আমাদের কারেন্টের ডিরেকশন যদি ফাইন্ড আউট করতে যাই, আমরা অবভিয়াসলি যা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা ইউজ করব। সো এই আসলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এটা আসতেছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। সো ওয়্যারের মধ্যে ফোর্স অ্যাক্ট করতেছে ডাউনওয়ার্ড। সো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তার মানে আমাদের পয়েন্টার থাকবে এই ডিরেকশনে লেফট টু রাইট, পয়েন্টার থাকবে লেফট টু রাইট। তারপর ফোর্স অ্যাক্ট করতেছে নিচের দিকে, সো আমাদের থাম্বের ডিরেকশন থাকবে নিচের দিকে। তো তাহলে অটোমেটিকলি আমাদের মিডল ফিঙ্গার ডিরেকশন এদিকে আসার কথা সবারই। সো এটা আমাদের কারেন্টের ডিরেকশন এসে যাচ্ছে, কারেন্টের ডিরেকশন আসতেছে বি টু এ। তো আমরা কারেন্টের ডিরেকশনটা পেয়ে গেলাম। সো কারেন্ট ডিরেকশন is from B to A. সো এটা আমরা কীভাবে ফাইন্ড আউট করলাম? এটা আমরা ফাইন্ড আউট করছি অ্যাকর্ডিং টু Fleming's left hand rule. অ্যাকর্ডিং টু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। তো এটার জন্য আসতেছে 2 মার্ক।